নিপুণ নামে একটি মাসিক পত্রিকায় ১৯৮৩ সালের মার্চ মাসে প্রচ্ছদ কাহিনী ছাপা হয়েছিল খালেদা জিয়াকে নিয়ে। প্রচ্ছদ জুড়ে ছিল তার রঙিন ছবি। ভেতরে খালেদা জিয়ার দিনকাল নামে একটি আলাপচারিতা ছাপা হয়। এটি লেখেন অসীম সাহা। সঙ্গে ছিলেন আলোকচিত্রী নাসির আলী মামুন। তার তোলা কয়েকটি ছবিও ছাপা হয়েছিল পত্রিকাটিতে। সেই আলাপচারিতাকে প্রথাগত সাক্ষাৎকার বলা যাবে না। খালেদা জিয়ার সঙ্গে প্রায় ২ ঘন্টা আলাপের ফাঁকে ফাঁকে তার জীবনযাপন, তার রুচি অভিরুচি ও শখের বিষয়গুলো তুলে এনেছেন অসীম সাহা। লেখক মহিউদ্দিন আহমেদের খালেদা নামের বই থেকে সেই আলাপচারিতা তুলে ধরা হলো। তিনি সময় দিয়েছিলেন দুপুর ১২টায়। নিপুণের ব্যাপারে কোনো আলাপ না করেই তার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও হুইপ আবু সাইদ খান। তাকে নিয়ে আমরা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাসভবনে গিয়েছিলাম জানুয়ারির ১৭ তারিখে। ১৪ বছর ঢাকায় আছি, কোনোদিন ক্যান্টনমেন্ট এলাকায় যাইনি। এলাকাটা বেশ ছকছকে, খুব সাজানো গোছানো। দেখলেই বোঝা যায় এই এলাকার সঙ্গে শহরের ৮-১০টি এলাকার পার্থক্য আছে। পৌঁছতে একটু দেরি হয়ে গেল। গেটে ২ জন কনস্টেবল পাহারা দিচ্ছিল। আমাদেরকে ওয়েটিং রুমে বসিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলেন। সঙ্গে সঙ্গে ভেতরে পাঠানোর নির্দেশ এলো। দেয়াল ঘেরা সুদৃশ্য একটি বাড়ি, পরিপাটি ফুলের বাগান, অনেক রকম গাছপালা বাড়িটাকে নিবিড় করে রেখেছে। খুব নিঝুম মনে হলো। আবু সাইদ খান জানালেন, রাষ্ট্রপতি জিয়া বেঁচে থাকতে এই বাড়িটিতে মানুষের স্রোত বয়ে যেত। দিন রাত্রি পার্টির লোকজন, মন্ত্রী পরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক সহ অনেক লোকই আসতো যেত। এখন একেবারেই ঠান্ডা। উত্তর দিকে একটি লোহার গেট আছে, সেখানে জিয়ার একটা ভাস্কর্য। খালকাটা বিপ্লবের সময় জিয়া যখন সারা বাংলাদেশ চষে বেড়াতেন, তখন মাঝে মাঝে কোথাও কোথাও বসে বিশ্রাম নিতেন। গেঞ্জি গায়ে, চোখে সানগ্লাস পরিহিত জিয়ার এই ভাস্কর্যটি শামীম শিকদারের বানানো। পরে শুনেছিলাম খালেদা জিয়ার মুখী। কলিং বেল টিপতে এক তরুণ এসে গেট খুলে দিল। আমাদেরকে নিয়ে বসালো পূর্ব দিকের একটি সোফা সজ্জিত সুদৃশ্য ঘরে। এখানে বসে জিয়া তার একান্ত লোকজনের সঙ্গে কথা বলতেন। এটাও আবু সাইদ খানের মুখে শোনা। আমি এর আগে কখনো খালেদা জিয়াকে মুখোমুখি দেখিনি। অনেকেই তাকে টেলিভিশনে দেখেছেন, আমি তাও নয়। পত্রিকা তার ছবি দেখেছি, অনেকের মুখেই শুনেছি তিনি খুবই সুন্দরী। কিছুক্ষণ পরেই তার পায়ের আওয়াজ শুনতে পেলাম। মেঝেতে খটখট শব্দ তুলে তিনি এসে দরজা দিয়ে ঢুকলেন। আবু সাইদ খানকে তিনি আগে থেকেই চিনতেন, তাই তাকে দেখে খালেদা জিয়ার বিস্মিত হওয়ার কিছুই নেই। কিন্তু আমাকে ও মামুনকে দেখে তিনি সোফায় বসবার আগে চোখে প্রশ্ন এঁকে নিলেন। আমি আমার পরিচয় দিলাম, মামুন তার পরিচয় দিলেন। আবু সাইদ খান ২-১টি প্রশ্ন করার পর আমি আমার আসার কারণ ব্যাখ্যা করতে তিনি সবিনয়ে সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে নিজের অক্ষমতার কথা জানালেন। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, এটা সম্পূর্ণরূপে ব্যক্তিগত বিষয় নিয়ে সাক্ষাৎকার, কোনো রাজনৈতিক প্রশ্ন তাকে করা হবে না। বস্তুত আমাদের উদ্দেশ্য অনেকটাই তাই ছিল। অবশ্য রাজনৈতিক প্রশ্ন করার ইচ্ছে একেবারেই ছিল না এমন বললে মিথ্যে বলা হবে। তবে আমরা প্রধানত খালেদা জিয়ার ব্যক্তিগত সুখ দুঃখ, স্বামীর মৃত্যুর পর তার জীবনযাপন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করার পক্ষপাতী ছিলাম বেশি। তাকে সেই কথাটাই বারবার বুঝিয়ে বললাম, কিন্তু কোনো অবস্থাতেই তিনি তার সিদ্ধান্ত পাল্টাতে রাজি হলেন না। দেখুন, এ পর্যন্ত অনেক পত্রিকা থেকে লোক এসেছে আমার কাছে, আমি কাউকে সাক্ষাৎকার দেইনি। এখন আপনাদের দিলে সেটা খুব খারাপ হবে, সেটা ঠিক। তবে পত্রিকার চরিত্র বিচার করতে হবে। পত্রিকার চরিত্র বুঝে যদি আপনি সাক্ষাৎকার দেন, তাহলে বোধহয় আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। কিন্তু আমি কি করে বুঝবো বলুন, কোন পত্রিকা কি চরিত্রের হবে? দৈনিক পত্রিকাগুলো আমি চিনি, কয়েকটি সাপ্তাহিককেও চিনি, তাদের চরিত্রও জানি। কিন্তু সব পত্রিকার চরিত্র তো আমার পক্ষে জানা সম্ভব নয়। ফলে আমি সিদ্ধান্ত কেমন করে নিই। তাছাড়া কোনো কোনো দৈনিক ও সাপ্তাহিকও আমার কাছে এসেছে, আমি তাদেরকেও কিছু বলিনি। আমরা আপনাকে বেশি প্রশ্ন করব না, মাত্র ২-১টা প্রশ্ন করব। না না, আমি এখন সাক্ষাৎকার দেব না। আবু সাইদ খান এতক্ষণ বেশ চুপচাপ ছিলেন। এবার তিনি মুখ খুললেন। দেখুন ভাবি, আপনাকে আজ হোক কাল হোক মুখ তো খুলতেই হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। তা হয়তো হবে, যখন হবে তখন দেখা যাবে, কিন্তু এখন নয়। আমি বললাম, আপনি সাক্ষাৎকার না দিলে আমরা কিন্তু আমাদের প্রচ্ছদ কাহিনী করতে পারবো না। আপনিই হবেন এবার আমাদের প্রচ্ছদ চরিত্র। এখন আপনি রাজি না হলে আমাদেরকে আমাদের প্রকাশনার তারিখ পিছিয়ে দিতে হবে। না না, তা কেন? আপনারা অন্য কাউকে দিয়ে প্রচ্ছদ কাহিনী করুন, বাংলাদেশে আরো অনেক লোকই তো আছে। তা আছে, কিন্তু আমরা তো আপনার কথা ভেবে এসেছি। আপনি সম্ভবত আমাদেরকে অবিশ্বাস করছেন, আমরা আপনার সম্পর্কে যাচ্ছে তাই লিখে দিই কিনা। না না, আমি আপনাদের মোটেই অবিশ্বাস করছি না, কিন্তু আমি এখন কাউকে কোনো সাক্ষাৎকার দিতে চাই না। দেখুন, অনেক দিন আমি কোনো সভা সমিতি সেমিনারেও যাই না। আবু সাইদ খান বললেন,
পত্রিকায় দেখলাম জিয়া স্মৃতি সংশোধ করেছেন, সেটার খবর কি? হ্যাঁ, সংশোধ হলো। তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এটা করা হয়েছে। তার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন সবার, তা তো বটেই। তবে আমার কি মনে হয় জানেন, এজন্য জিয়া স্মৃতি সংসদের একটা সাংস্কৃতিক ফ্রন্ট দরকার। খালেদা জিয়ার সঙ্গে সঙ্গে আবু সাইদ খানের কথায় সায় দিলেন। ইতিমধ্যে যে ছেলেটি আমাদের গেট খুলে দিয়েছিল সে চা নিয়ে এলো। চা খেতে খেতে খালেদা জিয়ার মুখে মৃদু হাসির সঙ্গে সবসময় একটা বিপদের ছায়া গাঢ়তর হয়ে উঠতে দেখলাম আমি। চা খেতে খেতে জিজ্ঞেস করলাম, আপনি বোধহয় বাইরে তেমন জানটান না, সময় কাটান কি করে? এই আপনাদের মতো মাঝে মধ্যে কেউ কেউ এলে তাদের সঙ্গে কথা বলে, কিংবা মাঝে মধ্যে দু একজন আত্মীয় স্বজনের বাসায় গিয়ে, তবে সেটা খুবই কম। আগেও আমি বাইরে তেমন একটা বের হতাম না, এখনো না, কেটে যায় এভাবেই। নাসির আলী মামুন প্রশ্ন করলো, বই পড়েন না? হ্যাঁ পড়ি। কি ধরনের বই? সব ধরনের বই, যখন যেটা ভালো লাগে। সব কথাই হচ্ছিল আলাপের ফাঁকে ফাঁকে। কথার ফাঁকে ফাঁকে আমরা দু একটা প্রশ্ন, দু একটা উত্তরও জেনে নিচ্ছিলাম। আমার বিশ্বাস আমরা আগে অ্যাপয়েন্টমেন্ট করে সাক্ষাৎকার নিতে চাইলে তিনি সরাসরি নাকচ করে দিতেন। এখন আমাদের সঙ্গে আলাপ না করলে সেটা অভদ্রতা হয় বলেই তিনি আমাদের সঙ্গে আলাপ করে যাচ্ছিলেন। আর আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হলো তার সঙ্গে আলাপের সময়টুকু লেখায় ও ছবিতে ধরে রাখা। মামুনের সঙ্গে ক্যামেরা ছিল। আমি বেগম খালেদা জিয়াকে বললাম, সাক্ষাৎকার দেবেন না, ছবি কিন্তু দিতে হবে। এ ব্যাপারে তিনি আপত্তি করলেন না, মৃদু হেসে বললেন, তা দিতে পারি। মামুন ক্যামেরা হাতে উঠে দাঁড়ালো। খালেদা জিয়া একটু নড়ে চড়ে বসলেন, চোখ মিলে উদাস তাকিয়ে রইলেন। মামুন পরপর দুটো ছবি তুললে আমি বললাম, এবার একটা অনুরোধ, আপনার দুই ছেলের সঙ্গে আপনার একটা ছবি তুলতে চাই। ওরা কি বাসায়? ছোটজন স্কুলে, বড়জন বাসায় পড়ছে, সামনে পরীক্ষা তো। তাকে যেন বললেন ছেলেকে ডেকে দিতে। কিছুক্ষণ পর খালেদা জিয়ার বড় ছেলে তারেক এসে ঢুকলো, নিজেই পরিচয় দিল, আমার নাম তারেক রহমান। খুব স্মার্ট, সপ্রতিভ মনে হলো। বললাম, তোমার একটা ছবি তুলবো, তোমার ছোট ভাই তো স্কুলে। সঙ্গে সঙ্গে তারেক বলল, ও এসেছে, তাহলে একটু ডাকবে? খালেদা জিয়া বললেন, ও ভীষণ লাজুক আর দুষ্টু, ও কিছুতেই আসবে না। বেগম জিয়া হাসলেন, একটা দীর্ঘ শ্বাস ছাড়লেন। তারেক বলল, দেখি আমি ওকে আনতে পারি কিনা। বলেও দৌড়ে চলে গেল। ফিরে এসে বলল, ও আসছে। কিছুক্ষণ পর বেগম জিয়ার ছোট ছেলে এসে ঢুকলো। জিজ্ঞেস করলাম, কি নাম তোমার? আরাফাত রহমান। তুমি নাকি লাজুক আর দুষ্টু, সত্যি নাকি? আরাফাত মাথা নিচু করে ঢুকেছিল, মাথা নিচু করেই রইল। তারেক আর আরাফাত সহ খালেদা জিয়ার দুটো ছবি তুলল মামুন। ক্যামেরা ক্লিক করার আগে মামুন এক ফাঁকে জিজ্ঞেস করলো, আপনার হবি কি? আগে আমার হবি ছিল ফুলের বাগান করা, ফুল সংগ্রহ করা এখনো আমার হবি। যতবার বিদেশে গিয়েছি অনেকে আমাকে অনেক কিছু উপহার দিয়েছে, আমি সবকিছু ছেড়ে শুধু ফুলটাই সংগ্রহে রেখেছি। ফুল আমার খুব ভালো লাগে। ছবি তোলার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি না করে আরাফাত ছুটে চলে গেল। এ সময় টেলিফোন বেজে উঠলে তিনি কার সঙ্গে যেন কথা বললেন। এই ফাঁকে আবু সাইদ খান আমাদেরকে জানালেন, এই ঘরে রাষ্ট্রপতি জিয়া একসময় অনেকের সঙ্গে অনেক বিষয়ে একান্তে কথা বলেছেন। পাশের রুমটি ছিল বলতে গেলে কনফারেন্স রুম, সুদৃশ্য পর্দা দিয়ে ঢাকা। খালেদা জিয়া টেলিফোনে কথা শেষ করে এসে পাশের একটা সোফায় বসলেন। তার পাশে তারেক। তারেক মামুনকে পেয়ে নিজের ক্যামেরার কি একটা দোষের কথা বলল। মামুন ওটা ঠিক করে দেওয়ার কথা বললে তারেক খুব খুশি হলো। ছবি তোলার ব্যাপারে তারেকের খুব উৎসাহ। এখন পরীক্ষা, তাই তুলতে পারছে না। বই পড়ার ব্যাপারে তার দারুণ আগ্রহ। সায়েন্স ফিকশন খুব পছন্দ করে সে, গানও পছন্দ তার, তবে ঢিমে তালে নয়, একটু দ্রুত লয়ের গান। মামুন খালেদা জিয়ার আরো কয়েকটি ছবি তোলার জন্য তৈরি হচ্ছিল। তিনি উঠে একটু ভেতরে গেলেন। এই ফাঁকে আমি তারেককে বললাম, দেখো তারেক, তোমাকে একটু সাহায্য করতে হবে তোমার আম্মার একটা সাক্ষাৎকার নেওয়ার ব্যাপারে। তোমার আম্মা কিছুতেই কোনো কথা বলতে রাজি নন, অথচ তোমার আম্মাকে নিয়ে এবার আমরা প্রচ্ছদ কাহিনী করছি। তারেক বলল, কেন, আম্মা কি বলেছে? তিনি নাকি কাউকে সাক্ষাৎকার দিচ্ছে না, অথচ আমরা কয়েকটি সাধারণ বিষয় জানলেই খুশি হতাম। আপনারা কি জানতে চান? তোমাদের বাড়ি কোথায়? কেন বগুড়া? তোমার নানা বাড়ি নোয়াখালী, সেখানে কখনো গিয়েছো? তারেক মাথা নাড়ল, যায়নি সে। কথা বলতে বলতে ফিরে এলেন খালেদা জিয়া। তখন প্রায় 2টো বাজে। আমি ভাবলাম এবার ওঠা যাক। উঠবার আগে খালেদা জিয়াকে বললাম, কোনো প্রশ্নের জবাবই তো দিলেন না, যাওয়ার আগে একটা প্রশ্ন করি, আপনার জন্মস্থান কোথায়? দিনাজপুর। কি আশ্চর্য, আমরা তো জানতাম নোয়াখালী, আপনি তো সবসময় ঢাকাতেই, তাই না? হ্যাঁ, না, অনেকদিন ধরেই ঢাকায়, তবে কিছুদিন দিনাজপুরেও ছিলাম। আমার আব্বা দিনাজপুরে ব্যবসা করতেন। অনেক বিরক্ত করলাম, তবে একটা অনুরোধ রইল, সাক্ষাৎকার দিলে আমরাই যেন আগে পাই।
দেওয়ার মতো কিছু থাকলে সবাইকে ডেকে একদিন সব বলে দেব।